ভাবুন তো, দিল্লির মসনদ বছরের পর বছর ধরে অটল, কেউ ভাবেনি টলবে, কিন্তু আজ সেই মসনদই নড়বড়ে। বাইরে থেকে ধাক্কা না, ভেতর থেকে রাস্তায় কারা? জেন জি, ভারতের তরুণ প্রজন্ম, তাদের হাতে প্ল্যাকার্ড, চোখে আগুন, কারণ একটাই, বারবার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা, চাকরি নিয়োগের ব্যর্থতা। প্রথমে একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো, তারপর আরেকটা, ছাত্ররা চুপ করে থাকলো না, রাস্তায় নামলো, আর এই আন্দোলন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল। দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই। দিন যতই যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজপথের এই লাগাতার বিক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে একটা প্রশ্ন তৈরি করেছে, মোদী সরকারকে পতনের মুখে। টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থাকা কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ারকে এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো সময় বড় ধরনের পট পরিবর্তন ঘটতে পারে। আর এই পতনের গুঞ্জন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ক্ষমতা ছাড়তে বাধ্য হলে কোথায় যাবেন নরেন্দ্র মোদী? একটি সূত্র বলছে তিনি ইতিমধ্যেই ইসরায়েলের সরকারের সাথে যোগাযোগ রাখছেন। সরকার পতন হলে সেখানেই হতে পারে তার স্থায়ী ঠিকানা। কথাটা শুনতে অবাক লাগছে, কিন্তু নেটিজেনদের যুক্তি আছে। মোদীর সম্ভাব্য গন্তব্য হতে পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদেশ দখলদার ইসরায়েল। বিভিন্ন সময় মোদীর বক্তব্যে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেয়েছে। এমনকি ইসরায়েলকে মোদী তার বাবার দেশ বলেও আখ্যা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচার আছে। তাছাড়া বিজেপি নেতারা ইসরায়েলের নেতাদের নিজেদের ঘনিষ্ঠ মনে করেন বলে আলোচনা চলছে। নেটিজেনরা বলছেন, আদর্শিক জায়গা থেকে ইসরায়েলের সাথে মোদীর যে গভীর মিল, তাতে পতন হলে তিনি সেখানেই সবচেয়ে নিরাপদ বোধ করবেন। ইসরায়েলও মুসলিমদের ভালো চায় না। একইভাবে নরেন্দ্র মোদী সরকার অনেক আগে থেকেই ভারতের মুসলিম নিপীড়নের অভিযোগে অভিযুক্ত। এই দুই নেতার মধ্যে আদর্শগত মিল দেখা যায় বলেই কেউ কেউ দাবি করছেন। এই আলোচনা যখন চলছে তখনই উঠে আসছে আরও একটা বড় প্রশ্ন, ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনার কি হবে? মোদী কি নিজের নিরাপত্তার পাশাপাশি পরম মিত্র স্বৈরাচার খুনি হাসিনাকেও সঙ্গে নিয়ে যাবেন, নাকি নতুন সরকারের চাপে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? বলে রাখা ভালো, ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক স্বৈরাচার হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বৈরাচার হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। কেউ কেউ সেটিকে ধর্মমর্ম বা পরম বন্ধুত্বের সম্পর্ক বলছেন, আবার কেউ কেউ সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে স্বামী স্ত্রীর সম্পর্কের কথাও বলছেন। এই সম্পর্কের জেরে ভারত তাকে আশ্রয় দিয়েছেন বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো, মোদী নিজেই যদি ক্ষমতা হারিয়ে বিপাকে পড়েন তবে স্বৈরাচার হাসিনার ভবিষ্যৎ কি হবে? এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন চলছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন একটাই কৌতূহল, মোদী যদি সত্যি ইসরায়েলে চলে যান তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন? মোদী কি তার এই পরম বন্ধুকেও সাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি হাসিনাকে সম্পূর্ণ নতুন কোনো দেশের খোঁজ করতে হবে? এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যে আবারও চরম বিপাকে পড়তে যাচ্ছেন তা নিয়ে জোর আলোচনা চলছে। রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নেই, আর ক্ষমতার পালাবদল কখনো আগাম বার্তা নিয়ে আসে না। ভারতের চলমান এই অস্থিরতা কেবল তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলছে শেখ হাসিনার অনিশ্চিত ভবিষ্যতের ওপর। কেউ কেউ বলছেন, মোদী পালালেও হাসিনা ভারতে থেকে যাবেন, কারণ অন্য আর কোনো দেশে যাবার কোনো উপায় নেই এই খুনির। কোনো দেশই তাকে গ্রহণ করতে চায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। হাসিনা যে ভারতে অবস্থান করছেন সেটি মূলত রাষ্ট্রীয় নীতির অংশ, ব্যক্তিগতভাবে মোদীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব ও চীন পাকিস্তান সম্পর্কিত ভূরাজনৈতিক হিসাব নিকাশে ভারতের স্বার্থ জড়িত, যা সরকার পরিবর্তন হলেও সহজে বদলাবে না। তাই বলা হচ্ছে, হাসিনার প্রতি সহানুভূতি দেখিয়ে গান্ধী পরিবার তাকে আশ্রয় দিতেও পারে। তাছাড়া পরিবারটির সাথে হাসিনা পরিবারের সম্পর্ক খারাপ না। এর আগে অনেকবার গান্ধী পরিবারের সাথে জয় এবং হাসিনাকে দেখা গেছে বলে আলোচনা আছে। কিন্তু ভারতের নতুন সরকার যদি বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা করে বা ঢাকার সাথে সদ্ভাব বাড়াতে চায়, তাহলে হাসিনার অবস্থান রাজনৈতিক দর কষাকষির বিষয়ে পরিণত হতে পারে। তাছাড়া মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা দিতে পারে। পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফিরিয়ে দিতে পারে ভারত, আর এমনটি হলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে পারে হাসিনাকে। সব মিলিয়ে রাজনৈতিক
রাজনৈতিক স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছুই নেই, আছে শুধু স্বার্থের খেলা। তাই ভারতের ক্ষমতার পালাবদল হলে সেই হিসাবের খাতায় শেখ হাসিনার নামটি কোথায় লেখা হবে সেটি এখন দেখার বিষয়। মোদির পতন হলে তার গন্তব্য হয়তো ইসরায়েল হতে পারে বলে গুঞ্জন চলছে, কিন্তু সে সমীকরণ শেখ হাসিনার ঠাঁই কোথায় হবে সেটাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে বড় রহস্য। আজ দিল্লির রাস্তায় যে তরুণরা স্লোগান দিচ্ছে তারা শুধু প্রশ্নপত্র ফাঁসের বিচার চাইছে না, তারা ভবিষ্যৎ চাইছে। আর সেই ভবিষ্যতের ধাক্কায় যদি সত্যি মসনদ কাঁপে তাহলে শুধু মোদি না, তার ছায়া থেকে অনেকেই ঘুম হারাম হয়ে যাবে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন ভারতের এই জেনজি আন্দোলন কি সত্যি মোদি সরকারের পতন ঘটাতে পারবে? আর পতন হলে শেখ হাসিনার পরিণতি কি হওয়া উচিত? তাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত? কমেন্টে লিখে জানান, কারণ এই ইতিহাসটা শুধু ভারতের না, এই ইতিহাসটা বাংলাদেশের ভবিষ্যতেরও।